সকলে সফল হয় না। এর কারণ মনুষ্য জন্ম সফল করবার জন্য আমাদের আচার্যগণ শাস্ত্রগণ আমাদের জানিয়েছেন। তার প্রথম কথাই বলেছেন জীবনে একটা আদর্শ প্রয়োজন। দেখুন, জীবনে যদি আদর্শ না থাকে, সৎ এবং সুন্দর হৃদয় না থাকে, এগিয়ে যেতে পারবো না। ও আমাকে টেনে নিয়ে পতন ঘটিয়ে দেবে। আদর্শ চাই, সৎ এবং সুন্দর হওয়া চাই। ভক্তি জগতে প্রবেশের এটা কিন্তু দুয়ার। আদর্শ এবং সৎ এবং হৃদয় সুন্দর হওয়া দরকার। এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনাদের ভালো লাগবে। দেখুন, আমাকে ভগবান ঠিকাদার করে পাঠায়নি। ঠিকাদার কি? তুমি একটা লিস্ট করে আমাকে জানাও কে অপরাধ করছে, কে অন্যায় করছে, কে খারাপ, কার দোষ আছে, এইগুলো লিখে ঠিকাদারি করে আমার কাছে দাও। ভগবান এর জন্য পাঠিয়েছে আমাদের। এই লোকটার এই দোষ, এই লোকটার এই স্বভাব, এই লোকটা এই করছে তাই করছে, এর নিন্দা তার সমালোচনা, এই লিস্ট করে তোমাকে ঠিকাদারি পাঠিয়েছি, তুমি ঠিকাদার হয়ে আমাকে জানাও। ভগবান এটা পাঠিয়েছেন করতে? এই জন্য শাস্ত্র বলছে ভগবান তোমাকে ঠিকাদার করে পাঠায়নি। এই জগতের দোষ ত্রুটি, মানুষের ভুল ত্রুটি, মানুষের স্বভাবকে তুমি দেখে কি করবে? এদের লিস্ট বানাতে যেও না। তুমি নিজেকে সুন্দর করার প্রয়াস করো। হতে পারে জগতে সবাই সমান হবে না, জগতে সকলে আমার মনের মতো হবে না। জগতের নিন্দা, অপবাদ, জগতের খারাপ, এগুলি যদি আমি দেখতে যাই, লিস্ট করতে যাই, আমি যা করতে এসেছিলাম সেই জীবন সফল হবে না। 10 বন্ধু গ্রামের সরল কিশোর বন্ধু নদীর ওপারে যাবে, তো সেখানে নৌকা নাই, আবার ওপারে যেতেই হবে তাদের। সবাই বলল দল বেঁধে একসাথে এই খরস্রোতা নদীতে ঝাঁপ দেয়। একে একে হাতে হাত ধরাধরি করে ঝাঁপ দিয়ে ওপারে গেল বটে, প্রবল স্রোতে পৌঁছে সবাই পৌঁছালাম, তো কেউ ভেসে যায়নি। তো একজন ওর মধ্যে গুনতে শুরু করেছে, 10 জন, 1 2 3 4 5 6 7 8 9, 9 সে আর একজন পাচ্ছে না। এই বারবার গুনতে গুনতে 9 হচ্ছে, 10 জন নেই। সবাই শোকে কাতর হয়ে কাঁদতে শুরু করেছে, বন্ধু কোথায় ভেসে গেল। দূরে দাঁড়িয়ে এক প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি হাসছে আর বলছে, বোকা কোথাকার, মূর্খ কোথাকার, কেউ ভেসে যায়নি, তো কেউ ভেসে যায়নি। বলি গুনছি তো বারবার, 9 জন হচ্ছে, 10 জন। বলেন এইবার গোনো। 1 2 3 করতে করতে আঙুল তুলে গুনতে গুনতে ও নিজেরই গুনছে সামনে 1 2 3 বলতে বলতে 9 পর্যন্ত এসে ওকে গুনছে না। তখন ওর আঙুলটা ওর দিকে ফিরিয়ে দিয়ে বলছে, তুমি তো তোমাকেই গুনছো, 10 মিলবে কি করে? এখন আমি জগৎকে দেখছি, কে কি করছে, কার কি দোষ, কে কোথায় নেমে যাচ্ছে, এই ঠিকাদারি আমার কেন? আমি যেন আমাকে গুনি, আমি কতটা এগোলাম, আমি কতটা চেষ্টা করলাম পার হওয়ার, আমি কতটা মনুষ্য জন্ম সার্থক করার চেষ্টা করলাম। আমি মনে হয় বলেছি আপনাদের আগে, জল পিপাসা করে যদি, জল পান করে যদি পিপাসা না যায়, তাহলে সে জল না। জল কি? জল পান করে পিপাসা যাচ্ছে না, সে কি পানীয় জল? আচ্ছা, খাদ্য গ্রহণ করছি, ক্ষুধা যাচ্ছে না, সে কি খাদ্য? তেমনি মানুষ হয়েছি, যদি মানবতা না থাকে তাহলে আমিও মানুষ না। মানবতাটা তিনটা বিষয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমি মানুষ। আমার ভিতরে মানবতা থাকতে হবে, চিনির মধ্যে মিষ্টতা থাকতে হবে, জলের মধ্যে শীতলতা থাকতে হবে, নিম পাতার মধ্যে তিতো থাকতে হবে। এইগুলি তো তার ধর্ম। আগুনের মধ্যে তাপ থাকতে হবে, তেমনি মানুষের মধ্যে কি থাকতে হবে? মানবতা। এটা যদি থাকে, তবে তুমি
অধিকারী, ভগবান পাওয়ার অধিকারী, ভক্তির অধিকারী, উদ্ধারের অধিকারী, নাহলে তুমি পারবে না। এই মানবতাটা অগ্রে, সেই মানবতা তিনটি লক্ষণে প্রকাশ পাবে। যার মধ্যে এই তিনটি লক্ষণ আছে তিনি মানুষ, তার মানবতা ধর্ম আছে। সেই তিনটি লক্ষণ হলো, প্রথমেই বলছেন যে এই তিনটি তত্ত্বের উপরেই কিন্তু আমাদের দাঁড়াতে হবে। এক উদারতা, দ্বিতীয়ত আত্মীয়তা, তৃতীয়ত স্বাধীনতা। আবার বলি, উদারতা, স্বাধীনতা, আত্মীয়তা। এই তিনটি গুণ যদি আপনার হৃদয়ে কিঞ্চিত থাকে, আপনি এখনো মানুষ, আমি এখনো মানুষ। নাহলে আকার বলতেই আমি মানুষ না, কিন্তু আকার বলতেই কিন্তু আমি মানুষ হব না। মানবতা না থাকলে নিমের পাতার মধ্যে তিতো থাকতে হবে, চিনির মধ্যে মিষ্টতা থাকতে হবে, আগুনের মধ্যে তার পোড়ানোর সক্ষমতা থাকতে হবে, জলের মধ্যে শীতলতা থাকতে হবে, তবেই তো সে জল, আগুন। মানুষের মধ্যে মানবতা থাকতে হবে। মানবতা তিন, উদারতা। উদারতাটা কি জানেন? উদারতা খুব সংক্ষিপ্ত বোঝানো এই, অপরের ব্যথাতে যদি আমার বুকে ব্যথা ওঠে, অপরের কষ্টটাকে আমি যদি কষ্ট মনে করতে পারি, এই হলো উদারতা। আজ একটু আমাদের দিকে আমরা তাকাই না, আমি আমাকে প্রশ্ন করি না, তোমার মধ্যে উদারতা কাজ করে তো? অন্যের ব্যথাটাকে তুমি ব্যথা মনে করো? অন্যের কষ্টটাকে তুমি কষ্ট মনে করো? যদি না থাকে তোমার সাথে আর একটা ইট কাঠ পাথরের পার্থক্য কি? পাথরের তো অন্যের দুঃখে কষ্টে, তবে হ্যাঁ, মহাপ্রভুর কৃষ্ণ নামের অশ্রু বিগলিত ভাবে পাথরও গলে গিয়েছিল, পাথরও মানবতা দেখিয়েছিল। প্রভু কাঁদছে, মহাপ্রভু ঝাড়িগঞ্জে কৃষ্ণ নামে অশ্রু বিগলিত হয়ে কাঁদছে, পাথর গলে গেল। চরণ পাহাড়িতে গেছেন না আপনারা বৃন্দাবনে? শ্রী গোবিন্দের মুরলীর ধ্বনিতে যেখানে বাজাচ্ছিলেন, ওইখানে এখনো গোবিন্দের পায়ের, সেই গাভীর পায়ের চিহ্নটা পাথরের, যাকে বলে চরণ পাহাড়ি। এটা দিব্য গোবিন্দের চিহ্ন, নকল না। ভগবান বংশীর ধ্বনি করছেন, তাতে গোবিন্দের চরণে পাথরটা গলে গিয়ে গোবিন্দের চরণটা আর গাভীর একটা খুরের চরণটা ওই পাথরের উপরে রয়ে গেছে। আমরা যখন গিয়েছিলাম, চারিপাশে 50-60টি ময়ূর পেখম মেলে যেন স্বাগত জানাচ্ছে গোবিন্দের চরণকে। পাহাড়ি ফুল ফুটে আছে, সে এক অপরূপ দৃশ্য। আর উপরে উঠে সেই গোবিন্দের চরণ। আমার মনে হয় লোহা আগুনে গলে কিনা, একটু কথা বলুন, আগুনে গলে কিনা? সোনা গলে কিনা? গলে কিনা? মানুষকে পোড়ালে মানুষ গলে কিনা? মোম তো গলে, মানুষও আগুনে দিলে পুড়ে যায়। সবকিছু পড়ে, লোহাও গলে যায়, সোনাও গলে যায়। পরের দুঃখে যদি হৃদয় না গলে, আমার মধ্যে মানবতা নাই। দেখুন, আজ যদি আপনি পরের দুঃখে দুঃখ না পান, পরের কষ্টটা নিজে কষ্ট না মনে করেন, একদিন দেখবেন আপনার দুঃখে, আপনার কষ্টে আপনার পাশে কেউ নেই জগতে। কারো দুঃখ কষ্টে পাশে দাঁড়ান, উদার হন, দেখবেন আপনারও পাশে কাউকে পেয়ে যাবেন। তুমি সৎ হও, তোমার দেখা দেখি অনেক মানুষ সৎ হবে। তুমি যদি অসৎ হও, পরের দুঃখকে দুঃখ না মনে করো, একদিন সমবেদনা জানানোরও তোমার কেউ, দুঃখে তোমাকে যে একটু সমবেদনা জানাবে, এ কাউকে পাবে না তুমি। প্রথমে হলো উদারতা। এই তিনটি গুণ থাকলেই আমি এখনো মানুষ, আমার মানবতা আছে। উদারতা, উদারতা আজ কি বলবো। কখন আমাকে কাল কল করেছে, দাদাজি মহারাজকে ভালোবাসি এই জন্য যে ভাগবতের জন্য না জীবন দিয়ে দিয়েছে। জীবন বলতে অর্থ, বিত্ত, মান, সম্মান, ভাগবতের জন্য। কারা আসেনি তার গৃহে? প্রাত মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, বৈষ্ণব পদ বাবাজি মহারাজ, ভাগবত কিশোর, কে আসেনি? আমাদের সুমন জানাজি ওই পণ্য কুটিরে। উনি বলছেন, কালকে কোথায় পাঠ আপনার? কালকে আমি বিশ্রাম নেব। উনি কোথা থেকে কি করে
এই জিলিপির ব্যাজ লাগিয়ে এখানে এনে ফেলেছে। একটা দিন বাদ যাবে কেন? একটা দিন সাধু সঙ্গ থেকে বিরতি যাবে কেন? এই চেষ্টা করে একটা দিনে উদারতা কাজ। কিছু ভক্তরা এক জায়গায় হয়ে তো একটু ওই দুঃখ যন্ত্রণাময় জ্বালাময় সংসারে একটু তো শান্তি পাবো, একটু তো এখানে আসলে স্বস্তি পাবো। এখানে কি স্বস্তি পাওয়া যায় জানেন? মাঝে মাঝে দেখবেন মহিষের মাথার উপরে ওই ঘনঘন করতে থাকে, কত মশা মাছি যন্ত্রণা কাতর করতে থাকে। মহিষ তো দেখা যায় না, তো দেখবেন ওদের মাথার উপরে ভনভন করে করে ওদের জীবন অতিষ্ঠ করে দেয়। ওরা সহ্য না করতে পেরে জলে নামে। জলে যখন নামে দেহটাকে জলের মধ্যে চোবালে আর মশা বসতে, কিন্তু মাথার কাছে করতে থাকে কিনা। এরপরেও মাঝে মাঝে মাথাও বেশিক্ষণ তো জলের তলে, যখনই ডুব দিল তখন মশা মাছি গুলো কোথায়, আর ওকে দংশন করতে পারছে। কিন্তু যেই আবার মাথা তুললো, সাধু সঙ্গটা ডুবে যাওয়ার জায়গায়। এখানে কেউ জ্বালাতন করে না, কাম ক্রোধ হিংসা বিদ্বেষ এগুলো আর ওই মশামাছির মতো করে করে ডুব দাও হরিবাসরে, ভাগবত অমৃত সাগরে কিছুক্ষণ ডুব দাও, শান্তি পাবে। এই শান্তি আর কোথাও পাবে না। দেখুন, যন্ত্রণা ভোলার জন্য ডাক্তাররা কত দামি ইনজেকশন দিয়ে অবাস করে, কিন্তু ভাগবত কথা সাধু সঙ্গ এমন একটা ঔষধ, এখানে ইনজেকশনে অজ্ঞান করা লাগে না, এখানে মনে কোনো ব্যথা যন্ত্রণা থাকে না, ভুলেই যায় সকলে। কিছুক্ষণ মন দিন, দেখবেন সব ভুলে গেছে। মন দিতে হবে, কিন্তু কান দিলে হবে না, চোখ দিলে হবে না, প্রাণ মন হরিকথায় দিতে হবে, ডুব দিতে হবে। আর জ্বালা নেই, যন্ত্রণা নেই। প্রথম গুণ কোনটি বললাম? উদারতা। উদারতা মানে অন্যের কষ্টকে, অন্যের ব্যথা দুঃখকে নিজে দুঃখ মনে করা। দেখুন, হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করছে আর মহাপ্রভুর গায়ে বাড়ি ফুটে উঠছে বেদের। কতটা ভক্তকে ভগবান ভালোবাসে, যে ভক্তের গায়ের ব্যথাটা কেটে উঠছে ভগবানের গায়ে। এক জগন্নাথের সোনার থালায় জগন্নাথ এক ভক্তকে রাত্রে প্রসাদ দিয়েছিলেন, মাধবকে, 3 দিন উপবাস। সেই থালাটা মাধবের ঘরের কাছে পেয়ে পান্ডারা তাকে পিলারে ধরে মারে, বেত্রাঘাত করে। বেত্রাঘাত করতে করতে বেঁধে রেখে যখন জগন্নাথের অভিষেক করে শৃঙ্গার করতে গেছে, দারু ব্রহ্ম জগন্নাথের পিঠে প্রত্যেকটি বেত্রাঘাতের দাগ লাল হয়ে রক্ত ঝরতে শুরু করেছে। এই জন্য আজও সন্তানের ব্যথায় মায়ের ব্যথা জেগে ওঠে বুকে। সন্তান হারা হলে পিতার মস্তিষ্ক স্মৃতিশক্তি লোপ পায়, মায়ের হার্ট ছিদ্র হয়ে যায়। সন্তানের কিছু হলে ব্যথা থাকে তো তার কষ্টটা নিজের কষ্ট মনে করে তো। আর বলছেন স্বাধীনতা। স্বাধীনতা এখন আমাদের নাই। স্বাধীনতা মানে কি আমরা ভাবি জানেন? আমি আমার মতোই, আমি আমার মতোই চলবো, তাতে কে কি ভাবলো কে কি বললো যায় আসে না। এটা স্বাধীনতা বলে না, একেই বলে প্রকৃত পরাধীনতা, উচ্ছৃঙ্খলতা। আর এই করেই তো নষ্ট হয়ে গেল। কে কি ভাবলো, শাস্ত্র, ভগবান, গুরু, ধর্ম, সমাজ, পিতামাতা কি ভাবলো বয়ে গেল, আমি আমার মতোই, আমি অন্য কারো মতো না, আমি আমার মতেই চলি। এটা স্বাধীনতা না, এটা কখনো স্বাধীনতা, এটা উচ্ছৃঙ্খলতা। এটা নষ্ট হওয়ার প্রথম লক্ষণ। শাস্ত্র, সাধু, শাস্ত্রের আনুগত্যে চলো। কিছু মনে করবেন না, আনুগত্য না নিলে কি হয় জানেন? বাড়ি মালিক খেতে বসেছে, খেতে খেতে নিজের অন্নটা, ব্যঞ্জনটা এক মুঠো রেখে দিয়েছে। কেন জানেন? বাড়ির পোষা কুকুরটার কথা মনে পড়েছে। পড়ে কিনা? খেতে খেতে পড়ে কিনা? ও কি করে জানেন? খাওয়ার পরে ওইটা গিয়ে তার সেই আনুগত্য নিয়ে যে পড়ে আছে দুয়ারে, সেই কুকুরটাকে খেতে দেয়। আচ্ছা, রাস্তার বা অন্য বেয়ারিশ কুকুর বাড়ি ঢুকলে তার থেকে দেবেন তো? পাতের থেকে দেবেন তো? বরঞ্চ বাড়ি আসতে তাকে গরম জল দিয়ে, তাকে কিছু দিয়ে প্রহার করে তাড়িয়ে দেয়। আচ্ছা, ওই যে পথে ঘাটে বাজারে ঘুরছে বেয়ারিশ কুকুরগুলো, যারা কারো আনুগত্যে চলে না, যাদের কোনো প্রভু নেই,
তারা গরম একটু ফ্যান খেতে গেলেও গরম জল দিয়ে পোড়া কাঠ দিয়ে পিটায়। কিন্তু যে কুকুরটার গলায় দেখবেন ঘন্টা ঝুলানো আছে, একটা চেন ঝুলানো আছে লোহারও, ওকে কেউ পেটাতে চায় না, মনে করে এ কারো বাড়ির পোষা কুকুর, এবং ওকে পিটালে ওর যে মালিক সে কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। কুকুরটা জানে আমার একজন, আমি কারো আনুগত্যে নিয়ে চলি, আমি একজনের দুয়ারে কুটিরে পড়ে থাকি, সে ডাক দিলে দেখবেন ঝগড়া করছে, মালিক গিয়ে কুকুরটাকে বলে এই চুপ কর, ও চুপ করে যায়, ওর সাথে চলে যায়, ওর আনুগত্য নিয়ে চলে। তো যার গলায় মালিকের চেন ঝুলানো আছে সেই কুকুরকে সহজে কেউ মারে না, ওর জন্য মালিক আলাদা করে রেখে দেয় কিছু খাবার। শাস্ত্র গুরুর আনুগত্য নিয়ে চলুন, স্বাধীনভাবে চলতে যাবেন না, আঘাত পেতে হবে, পড়ে যেতে হবে। আমরা এখন বলিও আমি আমার মতোই চলি। মা তোমাদের ঘুমাচ্ছে, মা ঘুমালে তো চলবে না, মা ঘুমায় না, পেছনে ঘুমালে কিন্তু সমস্যা, ঘুমিয়ে না, চোখে জল দাও, সরষার তেল দাও, ঘুমায় না। সুধীজন, এটা ঘুম ভাঙানিয়া গান, ঘুম পাড়ানোর গান না। আমরা যে ভাগবত শুনছি এটা ঘুম ভাঙিয়ে দেয়, অনেক জন্মের ঘুমন্ত অবচেতন হৃদয়কে জাগিয়ে দেয় হরি কথা। এটা ঘুমানোর নয়, জাগার মন্ত্র এটি, সঙ্গীত এটি। তো মনে পড়ে আপনাদের, বহুবার শুনেছেন, একবার স্মরণ করিয়ে দিই, শ্যামলী বলে একটা গাভী ছিল। গাভী মানে মালিকের পোষা, গলায় দড়ি খুঁটি আছে। প্রতিদিন তাতে একটা নদীর কূলে বেঁধে রেখে আসতো। নদীর কূলে কিছুটা খেতে বেঁধে রেখে আসতো জমিতে। ওই দড়ির দূরত্ব যতটুকু ততটুকু ওই ঘাস খেয়ে খেয়ে সন্ধ্যাবেলায় গোধূলি বেলায় মালিক তাকে দড়ি খুঁটি নিয়ে আবার গৃহে আনত। আর নদীর ওপারে জঙ্গল থেকে একটা বাঘ ওই গাভীটাকে প্রতিদিন দেখতো, ইষ্টপুষ্ট গাভী, কবে ওকে আমি শিকার করতে পারবো। একদিন কি হয়েছে জানেন, ওই প্রতিদিন বাঁধতে বাঁধতে ঘাসগুলো ওখানে কমে গেছে, এখন ওই নদীর চরে কিছু চকচকে লকলকে সবুজ দুর্বা ঘাস বড় বড় হয়েছে। গাভীর হতে লোভে কি করেছে, সেই দড়ি খুঁটি উড়িয়ে ও কি করেছে, ওই চরে নেবে, ওই ঘাসগুলো খাওয়ার জন্য মুখ বাড়িয়েছে। দুর্ভাগ্যক্রমে ওইখানে ছিল চোরা বালি। ওই যে নদীর চরে তো চোরা বালি থাকে না, পা দিলেই ডুবে যেতে হয়, ওই সে চোরা কাদা বালিতে ও আস্তে আস্তে ডুবে যাচ্ছে। বাঘটা বললো এই তো সুযোগ। বাঘ সাঁতরিয়ে এসে ওকে যখন ঝাঁপ দিয়েছে, বাঘটাও পড়েছে ও দূর হাত দূরে, ওই যে চোরা কাদাতে বাঘটাও ডুবে গেছে। বাঘ তখন হাসছে আর গাভীকে বলছে, শ্যামলী শোন, আমার একটা বাহুতে 18টা পুরুষের বল, এরকম চোরাবালি থেকে আমি নিজে উঠে, জোয়ার আসলে নিজে উঠে জীবন বাঁচাতে পারবো, কিন্তু তোর আর কোনো সম্ভাবনা নেই। এখন তুই যখন সেই জোয়ার আসতে ডুবে মরবি, উঠতে পারবি না, তোর তো বল নেই, আমার বাহুতে 18টা পুরুষের বল, আমি বাঁচতে পারবো, তো একটু এগিয়ে আয়, আমি তোকে আমার যে ইচ্ছা তোকে খেয়ে ফেলি। গাভী বলছে ভুল বললে তুমি, যদি ওদের কথা বলানো যায় বিবেক দিয়ে, তবে ও কি বলছে জানেন, তুমি ভুল বলছো, বা তুমি যতই শক্তিশালী হও, তোমার এক বাহুতে যতই 18 পুরুষের বল থাকে না, আমি বাঁচবো, তুমি মরবে। কারণ কি? তোমার কোনো মালিক নেই, আমার একজন মালিক আছে। আমার মালিক এখন এই যে সূর্য অস্ত যেতে বসেছে গোধূলি বেলায়, আমাকে নিতে আসবে, এসে যদি এই অবস্থা দেখে, গ্রামের লোক হাঁক দিয়ে ডেকে আমাকে এখান থেকে তুলবে, তোমাকে পিটিয়ে মারবে। তোমার মালিক নেই, আমার মালিক আছে। আমরা কারো আনুগত্যে চলিত, কাউকে মালিক মনে করে চলিত, গুরুদেবকে, সাধুকে, পিতা মাতাকে মনে করে চলিত যে সে আমায় রক্ষা করবে। বাঘের মালিক আছে, ওকে কে আসতে আনবে গোধূলি বেলায়, যে আমার ঘরে আসবে আমার গাভীটা। মালিক এসে দেখছে যে এই কষ্ট করে জোয়ার উঠতে উঠতে গলার সমান জলে, এই তাড়াতাড়ি গ্রামের লোকজন ডেকে আগে লাঠি সোটা নিয়ে সেই চোরাবালিতে বাঘটাকে পিটে
যখন মৃতপ্রায় তখন গাভীটাকে যত্ন করে তুলে গাভী বলতে বলতে যাচ্ছে, বাপ শক্তিশালী হলেও বাঁচা যায় না যদি কাউ মালিক না থাকে, মালিক বলেই তো আমাকে নিয়ে যাচ্ছে। আমাদের জীবনে মালিক কই? মানি তো কাউকে। দেখুন, জীবনটা কারো আনুগত্য নিয়ে চলুন, ইচ্ছা মতো চলতে গেলেই কিন্তু মালিক না থাকলে চোরাবালিতে আমরা আটকে যাও। এগুলো গল্প ভাববেন না, জীবন দর্শন। যাদের দেখবেন বরং আনুগত্যের কেউ নাই, তারা ডুবে যায়, তারা শেষ হয়ে যায়। এই জন্য কারো না কারো আদর্শে, আনুগত্যে, আদেশে চলুন। এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সেই এক আদেশ আমি মানি তো কারো আদেশ। আর যাকে বিশ্বাস করবেন, যাকে শ্রদ্ধা করবেন, গুরু বৈষ্ণব শাস্ত্র খুব নিষ্ঠার সহিত ধরবেন। নিষ্ঠাটা মানে কি? ওই যে দড়ি আর খুঁটি, ওইটা আছে বলেই তো বাঘের দড়ি খুঁটি থাকে। দড়ি খুঁটি গাভীর আছে মানে ওর মালিক আছে। মালিক নেই বলে তো কুকুরটার গলায় কেউ কিছু ঘন্টা বাঁধেনি। মালিক ছাড়া রাস্তার কুকুরের গলায় কে ঘন্টা ঝোলাবে? গুরুদেব এই মালা দিয়ে দিয়েছেন, গুরুদেব তিলক দিয়ে দিয়েছেন, গুরুদেব কর্ণে হরিনাম দিয়েছেন। আমি তো এই যে আমার গলায়ও বাঁধন আছে শ্রী গুরুদেবের মালাটা, এই জন্য নিতে হয়। এটা আমাকে কেউ দিয়েছে, এইটা আমার গলায় বাঁধন আছে, বাঁধন আছে। এই জন্য দয়া করে উচ্ছৃঙ্খল জীবন, আপনারা সমাজের চারিদিকে তাকিয়ে দেখুন, যারা কোনো আনুগত্য নিয়ে চলে না, এরা হতাশগ্রস্ত হয়ে যায়, বিবশ হয়ে যায়, আত্মহত্যার পথ বেছে নেয়, জীবন বিষময় হয়ে ওঠে উচ্ছৃঙ্খল ভাবে চললে। কারো না কারো আনুগত্য থাকতেই হবে। মানবতার দ্বিতীয় লক্ষণ, প্রথম লক্ষণ কি বলেছি? উদারতা। দ্বিতীয় লক্ষণ স্বাধীনতা। তৃতীয় লক্ষণ কি বলেছি? তৃতীয় লক্ষণ হলো আত্মীয়তা। দেখুন, আত্মীয়তা মানে আত্মার সাথে যাদের সম্বন্ধ, প্রীতি, ভালোবাসার অনুরাগে জড়ানো। এখন এই আত্মীয়তাটা আমরা এখন বুঝেছি শুধু বাড়ির, পরিবারের, আমার বউ, ছেলে মেয়ে, এদের মধ্যে। এটা আত্মীয়তা না, এটা মোহ। আত্মীয়তা মানে সবাইকে আপন করে নেওয়ার মতো একটা মন থাকা। আত্মীয়তা মানে কি? শুধু বউ, ছেলে মেয়ে, বাড়ির কজনের প্রতি আমার খুব আত্মীয়তা, এটা আত্মীয়তা না, এটা মোহ। দেখুন, এখানে যারা আছেন, আমার প্রত্যেকের মুখগুলো বড় প্রিয় এবং চেনা। আমি ভালো না বাসতে পারলেও আপনারা আমাকে ভালোবাসেন, করুণা করেন, শ্রদ্ধাও করেন। কেউ আপনাদের সাথে তো আমার কোনো স্বার্থের সম্পর্ক নেই, ব্লাড কানেকশন নেই, রক্তের সম্পর্ক নেই, কিন্তু এত আপন মনে হয় কেন? এটাই আত্মার আত্মীয়তা। মাঝখানে খুব বেশি স্বার্থ নাই, কিন্তু একে অপরকে দেখলে মনে হয় এরা আমার অনেক আপন, এদেরকে আমি বিপদে কাছে পাবো, এরা আমার জন্য ভগবানের কাছে বিপদে আপদে সংকটে চোখের জলে প্রার্থনা করবে। এই আত্মীয়তাটা ছড়িয়ে দিই। শুধু বউ, ছেলে মেয়ে, এদের মধ্যে আত্মীয়তা, এটা একটা মোহ, এটা মায়া বা মোহ, এটা আত্মীয়তা বলে না। আচ্ছা, আমার স্ত্রীকে আমি একটা শাড়ি কিনে দিলাম, একে দান বলবা? দান বলা যায়? বলা যায় কি? কেন? আমি দিলাম যে কিনে, বলে এটা তোমার পরিবারের লোক, তাদের দিতে পারো, এটা দান হয় না। যার একটা বস্ত্রের অভাব, তাকে কিনে দিলে অন্য কাউকে, তখন সেটা দান হয়। এই জন্য আত্মীয়তা, আমাদের আত্মীয়তা মানে প্রাণের, আত্মার আত্মীয়তা। আর এটা কি হয় জানেন? এই আত্মীয়তাটা তৈরি হয় কিন্তু আবার আমরা নষ্ট করে ফেলি। অনেকের সাথে আত্মীয়তা ছড়িয়ে দিন, বসুদৈব কুটুম্বকম, এই পৃথিবীতে সকলেই আমার আত্মীয়। এই ভাবনা আজ আমাদের নাই। আত্মীয়তা শুধু আমার ঘরের মধ্যে, আমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ, এটা মোহ, এটা আসক্তি, এটা আত্মীয়তা নয়। এই জন্য
আত্মীয়তা হলো আত্মার বন্ধনে। আরে আত্মীয়তাটা টিকে কতদিন থাকে জানেন? যতদিন স্বার্থ এসে না দাঁড়ায়। যদি কারোর সাথে আত্মার আত্মীয়তা বজায় রাখতে চান, তাহলে ওর মধ্যে অভিনয় ত্যাগ করে নিঃস্বার্থ হতে হবে, কিছুই চাই না। এই যে সে আমার জন্য তার হৃদয়ে দুঃখ আসে, আমার কল্যাণের জন্য তার চোখে জল আসে, নিঃস্বার্থ ভাবে সে আমায় প্রীতির বন্ধনে বেঁধেছে, আর কিছু চাই না, এটাই বা কম কি? এটাই বা কম কি? কত মা ঘরে মরে পড়ে থাকছে, সন্তানরা দেখে না। একটা মানুষ তো আমার কথা ভাবে, আমার কল্যাণের চিন্তা করে, কিছু ভালো মুখে দিতে গেলে তার মনে পড়ে যদি তাকে দিতে পারতাম। এটা কম সম্পদ জগতে? এই জন্য আত্মীয়তার পরিধিটা বাড়ান, আত্মীয়তার পরিধিটা বাড়িয়ে দিন। এই তিনটি বিষয় যদি কারো মধ্যে থাকে, আত্মীয়তা, স্বাধীনতা, উদারতা, তবে তিনি তার জীবন সফল, তিনি প্রকৃত মানুষ, তার মধ্যেই মানবতা আছে। আর এগুলি থাকলেই ভক্তি আসতে দেরি করবে না, প্রেম ভক্তি আসতে আর দেরি করবে না। আপনারা শোনানো এই বিষয় দেখুন, আমার মহাপ্রভু ইনি প্রেম পরতত্ত্ব, রাজ আর মহাভাব, এই মিলিত তনু পরতত্ত্ব শ্রীমান মহাপ্রভু। কিন্তু দেখুন, শ্রীকৃষ্ণের থেকে মহাপ্রভুকে আমরা করুণায় অবতীর্ণ বলি, শ্রীকৃষ্ণের থেকে করুণাটা মহাপ্রভুতে আরো বেশি বলি কিনা? কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণেরই তো অভিন্ন স্বরূপ মহাপ্রভু, কৃষ্ণই তো, দাপরের কৃষ্ণই তো মহাপ্রভু রূপে এসেছেন। এই তো কৃষ্ণ স্বরূপম, কৃষ্ণরই স্বরূপ চৈতন্য মহাপ্রভু। তাহলে উদারতাই বেশি কেন মহাপ্রভু? উদারতায় দেরি হয়ে গেল, পাঠ শেষে কেন এলেন? জয় দাদা, বসুন, একটু এগিয়ে আসুন। 10 টাকা পুঁজির যদি 5 টাকা খরচই করি, তার বাড়াবো কি করে? পুঁজি তো কম, 5 টাকা তো খরচ করেই ফেলেছি, আর বাড়াবো কি করে? শুনুন কি বলছিলাম। শ্রী চৈতন্য মহাপ্রভু হলো অভিন্ন কৃষ্ণ, কৃষ্ণই কৃষ্ণ স্বরূপম, কৃষ্ণই তো দাপরের কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু এসেছে। আমরা গৌর বন্দনায় কি বলি? শচীসুত নন্দের নন্দন, যে শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তো কৃষ্ণই তো গৌর হলেন, তো আবার উদর হলেন কি করে কৃষ্ণের থেকে? কি করে জানেন? বৃন্দাবনের বাইরে গোবিন্দ সবাইকে প্রেম দিতে পারেননি, ব্রজবাসীদের ছাড়া বাইরে খুব বেশি প্রেম দিতে পারেনি। এটা একটা দৃষ্টান্ত দেয়। আকাশে এখন মেঘ আছে, ঘন কালো মেঘ। এখন পৃথিবীতে শস্য হতে গেলে, তাপ দূর হতে গেলে, আর কৃষকের মুখে হাসি ফোটাতে গেলে, মৃত নির্জীব বৃক্ষগুলো বাঁচতে গেলে, মেঘ শুধু ওপরে জমে থাকলেই হবে? মেঘটাকে কি করতে হবে? বৃষ্টি হয়ে, বোঝা যায় কথা? মেঘ আকাশে আছে কিন্তু বৃষ্টি হয়ে নামলো না, তো কৃষকের মুখে হাসি ফুটবে? খরা খাটবে, গরম যাবে, মনুষ্য বৃক্ষগুলো বাঁচবে, মানুষ ফসল ফেলতে পারবে। তার মানে মেঘ শুধু আকাশ, মেঘ থেকেই বৃষ্টি হতে হবে, মেঘ ছাড়া আবার বৃষ্টি হবে না। কিন্তু মেঘ যদি আকাশে থেকে যায়, ধরিত্রীতে ঝড়ো ঝড়ো বৃষ্টি হয়ে না নামে, তা আমাদের উপকার কি তাতে? বোঝা যায় কথা? তো কৃষ্ণ হলেন নবজলধর মেঘ, কৃষ্ণ হলেন নবজলধর মেঘ। কিন্তু গৌর হরি বললেন, পৃথিবীতে ভাসাতে গেলে মেঘ থাকলে হবে না, পৃথিবীতে ভাসাতে গেলে বৃষ্টি হয়ে, প্রবল বৃষ্টি হয়ে নামতে হবে, আর বেলাভূমি অতিক্রম করতে হবে, সব ভূমিকে স্রোতে ভাসিয়ে দিতে হবে। তো কৃষ্ণচন্দ্র নবজলধার মেঘ, আর আমার গৌর হলো সেই মেঘের ঝড়ো ঝড়ো শ্রাবণ বৃষ্টি ধারা, যা সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কাউকে বাদ দেননি তো মহাপ্রভু। তুমি পাপী, তুমি পতিত, তুমি মদ খাও, তুমি নিষিদ্ধ কর্ম করো, জগাই মাদাইকে তো বাদ দেননি।
আচ্ছা, একটা মজার কথা শুনুন, প্রভু যদি জগা মাদাইকে প্রেম দেবে, আমি তো জগার মাদার থেকে অত পাপ করিনি, কারো ঘরে আগুন লাগাইনি, প্রাণী হত্যা করিনি, গালে তো মদের গন্ধ নেই আমার, আমাকে কৃপা করবেন, আমি তো জগাই মাদার মতো অত পাপি করিনি। হ্যাঁ, শাস্ত্রী বলছে কি, তুমি রাম অবতারে রাক্ষস বধ করেছো, তুমি নৃসিংহ অবতারে দৈত্য বধ করেছো, তাতে কি হয়েছে? ওদের তো বধ করে মুক্তি দিলে, কিন্তু জগাই মাদাইকে মুক্তি না, তুমি তাদের হৃদয়ের পাপটাকে, তাদের অপরাধটাকে ক্ষমা করে তাদের প্রেম দিয়ে দিলে, এটাই তো তোমার মহিমা। তুমি রাবণ বধ করলে, এতে আর কি মহিমা? দৈত্য বধ ভগবান তোমার শক্তি আছে, করতে পারো। তুমি রাবণ বধ, তুমি নৃসিংহ অবতারে এসে হিরণ্যকশিপুর হিরণ্যককে বধ করতে পারো, কিন্তু মহাপ্রভু কেন মহান, কেন উদার, কেন তিনি করুণায় অবতীর্ণ, যেবার বধ না করে, বধ করলেন অসুরত্বকে, পাপটাকে বধ করে শুদ্ধ করে তাদের প্রেম ভক্তি দিয়ে দিলেন। এই জন্য কৃষ্ণচন্দ্র নবজলধার মেঘ, আর গৌর হলো সেই মেঘের বৃষ্টি ধারা, পৃথিবীকে প্লাবিত করে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। এই অবতারে যদি বাদ পড়ি, তাহলে আর কোথায় যাব আমরা? এই অবতারে, এই ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, কিন্তু কেউ আবার ভিজতে চায় না, ছাতা ধরে, ঘরে গিয়ে ওঠে তাড়াতাড়ি। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে কিনা সকলে করে, কিন্তু বৃষ্টিতে ভেজার মধ্যে ছোটবেলায় আমরা একটা আনন্দ পেতাম। দেখবেন একেবারে কোথায় সর্দি জ্বর ওসব ভাবনা থাকতো, মাঠে খালে বিলে বৃষ্টিতে এখনো মানুষ ওই ছোট হতে চেষ্টা করে, ভিজতে চেষ্টা করে। মহাপ্রভু সেই নবজলধর, প্রেমের আকাশ থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টি হয়ে বেলাভূমি প্লাবিত করে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। এই জন্য মহাপ্রভুর অবদান অনেক বেশি। সেই মহাপ্রভু জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। আমার ব্যথায় যদি আপনি কাঁদেন অন্তরালে আড়ালে, বলুন তো সেই হৃদয়টা কেমন? আমাকে দেখিয়ে না, আড়ালে আমার জন্য, আমার তেমন মহাপ্রভু জীবের জন্য গভীর রাত্রে বিষ্ণুপ্রিয়ার সুখসজ্জা ছেড়ে, গৃহ ছেড়ে, সুরধনী গঙ্গার তীরে ফুপিয়ে ফুপিয়ে উচ্চেশ্বরে কাঁদছেন। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, মহাপ্রভুর ঘরে তো বিপদ নেই, তিনি স্বয়ং ভগবান, তার জরাব্যাধি নেই, তার ঘরে তো কোনো অশান্তি নেই, তিনি স্বয়ং ভগবান, জগৎ লক্ষ্মী তার ঘরে, জগৎ জননী সচিমা তার ঘরে। মহাপ্রভু কাঁদছেন কেন? বলে প্রভু নিজের দুঃখে কাঁদছেন না, জীবের লাগিয়া প্রভু কাঁদে উচ্চেশ্বরে। এরকম ভগবানেরও মানবতা দেখুন, জীবের জন্য কাঁদছেন ভগবান। ভক্তের জন্য কাঁদলে বুঝলাম তুমি ভক্তের প্রতি পক্ষপাতিত্ব করে কাঁদছো, সবার জন্য কাঁদছো তুমি, একেই তো বলে উদারতা। তবে একটা কথা বলি, নিজের দুঃখে আমরা সবাই কাঁদতে শিখেছি, নিজের বিপদে, পরের দুঃখে কাঁদবার লোক এই জগতে খুবই কম, খুবই কম। বরঞ্চ উল্টো হয়ে গেছে, অন্যের বিপদ ক্ষতি দেখলে আমাদের ভেতরে কিছুটা অনেকের আনন্দ হয়। ঠিকই হয়েছে। এই জন্য উদারতাটা আনুন, উদারতা আনুন। পিপাসা না গেলে সে জল নয়, ক্ষুধা না গেলে সে খাদ্য নয়, মানবতা না থাকলে সে মানুষও নয়। তবে এই পথে চলার জন্য মহাপ্রভুর কৃপা, অবারিত করুণা ধারায় কি সিক্ত হতে গেলে আমাদের একটা জিনিসে লক্ষ্য দিতে হবে। একটা কথা, খুব মার্মিক কথা, যদি হৃদয় দিয়ে শোনেন। আজকে পরিবেশটা বড় মধুর, হাজার হাজার লোক হলেও এরকম পরিবেশ, এই জন্য মাঝে মাঝে একটু অন্তরঙ্গ সঙ্গ করতে হয়। হাজার হাজার লোক না পেয়ে অন্তরঙ্গ সঙ্গ করতে হয়। এটা মনে হচ্ছে নিজের ঘর, নিজের আপনজন, তাদের সাথে মত বিনিময়, ভাব বিনিময় একটা আলাদা রূপ নেয়। মহাপ্রভু হরিনাম সংকীর্তনে জগৎ মাতিয়েছেন, আর গম্ভীরার মধ্যে প্রিয় ভক্তদের নিয়ে গম্ভীরায় সঙ্গ করেছেন। অন্তরঙ্গ আর বহিরঙ্গ, এই দুটি। তো অন্তরঙ্গ কথা হলো যে দেখুন, আগে জীবনে একটা কিছু নিশ্চয় করুন। নিশ্চয় শব্দটা কয়েকবার বলছি, নিশ্চয় করুন। আচ্ছা, নিশ্চয় কেমন জানেন? আজকে মনে করেছেন
যে আমি এই ভক্তগৃহে ভাগবত শ্রবণ করতে যাব, এই নিশ্চিত নিশ্চয়তা আপনি মনে করেছেন, এবং সেই জন্য কিন্তু আগে থেকে একটা প্রস্তুতিও নিয়েছেন কিনা, এখানে আসবার নিশ্চয়তা একটা বৃত্তি বা আপনি প্রস্তুতি ছিল কিনা, আপনার কথা বলুন, ছিল কিনা? সকলেরই ছিল, আমারও ছিল, আসতে হবে। জীবনে একটা নিশ্চয়তা লক্ষ্য রাখুন জীবনে, আমি এখানে পৌঁছাবো। আর কতদিন এই খাওয়া পড়া ভোগ বিলাস সংসারের চার দেয়ালের মধ্যে আর কতদিন? আমার কোনো লক্ষ্য নেই, আমি সেখানে পৌঁছাবো যেখানে পৌঁছালে জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, দুঃখ নেই, এরকম একটা লক্ষ্যে পৌঁছাতে ইচ্ছা করে না? আজকে যেমন হরিকথা বলছে বলে আমরা প্রস্তুতি নিয়ে এখানে এসেছি, লক্ষ্যটা ছিল বলে তো এসেছি। এই বাড়িতে হরিকথা হচ্ছে, আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে সামনে চলে গেলেন, পাবেন হরিকথা? পাবেন। জীবনে একটা নিশ্চয়তা লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য যদি না থাকে, নিশ্চয়তা সেই স্থানে পৌঁছানোর যদি প্রয়াস না থাকে, লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, ব্যর্থ হব, আমরা বিফল হব। শুধুবৃন্দ, পাখিটা মাঝে মাঝে দেখবেন ছোট ছোট পাখিগুলো খড়কুটো ঠোঁটে করে নিয়ে উড়ে যায়। উদ্দেশ্য কি? ওদের লক্ষ্য কি? বাসা তৈরি করবে। আচ্ছা, ওদেরকে কেউ শিখিয়েছে বাসা তৈরি করা? বাবুই পাখির বাসা দেখেছেন? আপনি আমি পারবো না। পাখির ওই যে টুনটুনি পাখি, ও ছোট, কেমন সুন্দর করে ওর মধ্যে একটা বাসা তৈরি করে, এটা ওদের কেউ শেখায়নি। ওদের একটা স্বভাব সংস্কার, ওই খড়গুলো এনে 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 কি সুন্দর করে বাসাটা তৈরি করে। লক্ষ্য যদি থাকে তবে খড়কুটো গুছিয়েও সুন্দর বাসা তৈরি করা যায়, যায় কিনা? আমাদের জীবনে এরকম কোন লক্ষ্য আছে কি? আমি আমার জীবনের একটা সফল লক্ষ্যে পৌঁছাবো, যেখানে আমার আর পতন হবে না, আমার আর স্খলন হবে না, আমাকে আর অভিশাপ বয়ে বেড়াতে হবে না। এই লক্ষ্যটাই আজ আমাদের নেই। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা, লক্ষ্য নেই, লক্ষ্য বাসনার পথে দিক বিদিক ছুটে আর অকুল গরল পাথারে ডুবে মরছি। লক্ষ্য নেই তো কোনো। লক্ষ্যটা যদি হয় আমি মানুষ হব, তাই না? লক্ষ্য যদি হয়, এই যে আগে মানবতার লক্ষণগুলো বললাম, এইগুলো যদি জীবনের লক্ষ্য হয় আমার, আমি মানুষ হব, আমি ভগবানের কাছে ফিরে গিয়ে জবাব দিতে পারবো, প্রভু তুমি সৃষ্টি শ্রেষ্ঠ করে পাঠিয়েছিলে, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ করে পাঠিয়েছিলে, আমি তোমার মান্যতা দিয়েছি, আমি জগতের ক্ষতি করে আসিনি, আমি অন্যের অমঙ্গল করে আসিনি, আমি আমার বিবেক বুদ্ধিকে জলাঞ্জলি দিয়ে নিজেকে ধ্বংস করিনি। অন্তত এই লক্ষ্যটা রাখুন, যাতে ভগবানের কাছে গিয়ে এটা বলা যায়। এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা যারা দেয়, পিতামাতা 2 বছর থেকে কত চেষ্টা করে সন্তানের, কত রাত জাগে, কত চেষ্টা করে, এরপরে তার জন্য কত কামনা বাসনা করে, প্রভু সহায়ক, তাকে কত স্বাস্থ্যগত চেষ্টা, তাকে স্নেহ মমতা সেবা শাসন কত কিছু দেয়। এত কিছু পরেও যদি ফেল হয়ে মার সামনে আসে সন্তান, মুখ উঁচু করতে পারে সন্তান? তো ভগবান পাঠিয়েছেন এই পরীক্ষায় পাশ করে একটু কিছু জ্ঞান ভক্তি নিজের উদ্ধার নিয়ে চলে এসো। যদি না আসতে পারো, আমাকে মুখ দেখাতে পারবে তো, মুখ উঁচু করে বলতে পারবে তো? একটা লক্ষ্য জীবনে রাখুন। লক্ষ্য শূন্য হয়ে পথে চললে কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবো না। শুধুবৃন্দ, লক্ষ্য স্থির করতে পারেন। আচ্ছা, মনে পড়ে আপনাদের অর্জুন কেন বিশ্ববিজয়ী? একই গুরু শিষ্য তো। ভীম, দুর্যোধন বা কৌরবরা, পাণ্ডবরা একই গুরু শিষ্য। ওদের গুরুদেবকে দ্রোণাচার্য, তাই তো? পাণ্ডব এবং কৌরবদের গুরু দ্রোণাচার্য। দ্রোণাচার্য শিক্ষা দিয়ে 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 একদিন সবাইকে এক লাইনে দাঁড় করিয়েছে, আজ তোমাদের পরীক্ষা, উত্তীর্ণ হওয়ার দিন। আমি গাছের উপরে একটা বড় কাঠের মাছ তৈরি করে রেখেছি, আর ওই মাছের একটা বড় কাঠ বা যা একটা মাছ তৈরি করে রেখেছি, ওখানে একটা চোখ আছে। তোমাদের কাজ হবে মাছের ওই চোখের দিকটা বৃদ্ধ করা, এই তোমাদের লক্ষ্য ভেদ। এটা যে করতে পারবে,
আমি বুঝবো সেই শ্রেষ্ঠ বীর, সেই শ্রেষ্ঠ যোদ্ধা। দেখুন এইগুলো গল্প নয়, এগুলো আমাদেরই ওই সংকেত। জীবনে লক্ষ্য স্থির হয়েছে তো আমার। এক এক করে সবাইকে ডাকছে গুরুদ্রোণাচার্য। দুর্যোধনকে ডাকার পরে বলছে, দুর্যোধন কি দেখছো? বললো, আচার্যদেব, গুরুদেব, একটা বৃক্ষ দেখছি, বৃক্ষের একটা বড় শাখা ডাল দেখছি, সেই শাখার উপরে কাঠের একটা মাছ দেখছি, আর সেই মাছের একটা চোখ দেখছি। এই বর্ণনা যখন দিলেন, দ্রোণাচার্য বললেন, তুমি সরে দাঁড়াও, তোমার দ্বারা লক্ষ্যভেদ সম্ভব না। কেউ বললো, গাছ দেখছি না, ডাল দেখছি আর মাছ দেখছি, বললো সরে দাঁড়াও। এক একজন এরকম বলছে, একটা গাছ দেখছি, ডাল দেখছি, কাঠের মাছ দেখছি। সব শেষে অর্জুনকে ডেকেছে। অর্জুন, তুমি কি দেখছো? গুরুদেবের কাছে অবনত মস্তকে বলছেন, গুরুদেব, আমি শুধু মাছের চোখ দেখতে পাচ্ছি পৃথিবী জুড়ে। আমি শুধু মাছের চোখ দেখতে, কোথায় গাছ, কোথায় পৃথিবী, কোথায় ডালপালা দেখতে পাচ্ছি। আচ্ছা, পৃথিবী জুড়ে যদি আপনি চোখ দেখেন, তীরটা ছুড়লে কোথায় যাবে? চোখ ছাড়া তো সে কিছু। এই হলো লক্ষ্য স্থির। অর্জুনের গলে মালা দিয়ে বললেন, বিশ্ববিজয়ী তুমি হওয়ার অধিকারী, তোমার লক্ষ্য স্থির হয়েছে। অর্জুনকে কিন্তু একদিনে লক্ষ্য স্থির কি করতে জানেন? গুরুদেব শিক্ষা দিতেন, আর রাতে ওই চাঁদনি রাতে সমুদ্রের ঢেউ লক্ষ্য করে তীর ছুটতেন, যাতে ওই ঢেউয়ের উপরে লক্ষ্যটা পড়ে। এই জন্য আমি যে মানুষ হতে চাই, অন্যের ভালোবাসা পেতে চাই, জীবনটা সফল করতে চাই, লক্ষ্য আছে তো। খাওয়া পড়া, ভোগ বিলাস, ব্যবসা বাণিজ্য, টাকা রোজগার, এই করেই যাচ্ছে। জীবনের লক্ষ্যটা কি আমার? বলতে পারবো না, বলতে পারবো না। একটা লক্ষ্য স্থির রাখো। লক্ষ্য ভেদ তখনই করতে পারবেন যখন লক্ষ্য স্থির হবে। বিশ্বাস করুন, আমার সাথে প্রেমানন্দ এসছে, ধনঞ্জয় এসছে। ছোটবেলায় প্যান্ট পরতেও যখন শিখিনি, মা বলতেন, তুই ওই দুই হাত দিয়ে তোর গায়ে দিয়ে খোল বাজাতিস, নেচে নেচে কীর্তন করতিস। সেই কোন ছোটবেলায় আত্মচৈতন্য সংকীর্তন সঙ্গ গড়ে মানুষের দুয়ারে দুয়ারে নাম করতে যেতাম। এমনও হয়েছে গিয়ে পার্টি পাতিয়েছি, করতাল নিজে 2-4 জন 5 জনকে দিয়ে আমরা শুরু করেছিলাম। আজ 30 বছর ধরে সেই পরিক্রমা চলছে। এবং মানুষের বাড়ি গিয়ে 2 টাকার বাতাসা দিয়ে নাম করেছি। ওই নিজে বাইসাইকেল চালিয়ে 20টা বছর মোটর সাইকেল চালিয়ে লোকের দুয়ারে দুয়ারে মৃত্যু শীত উপেক্ষা করে রাত্রি পাঠ করতে গেছে। আজকে এই জায়গায় যদি গুরু মহারাজ এনে থাকেন আপনাদের কৃপায়, এর পেছনে অনেকটা শ্রম দিতে হয়েছে, লক্ষ্য স্থির করতে হয়েছে। একটা লক্ষ্য স্থির না করলে আপনি এগোতে পারবেন না। একটা লক্ষ্য তো আপনার থাকতে হবে। খুব বড় কিছু হওয়ার প্রয়োজন নেই। আমি বলছি মানে কিছু হয়েছে এমন কিছু হোমরা চমরা ভেবে দেখবেন না। নিজের কোনো দৃষ্টান্ত যদি অপরের উপকারে আসে, তবে সেটা বলা ভালো। চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, একটা লক্ষ্য স্থির করতে হবে, তবে হবে। যে বাড়িতে বসে আজ পাঠ করছি আমরা, এই বাড়ির মাতাজিরা এমন ছিল না। এরা স্বামী স্ত্রী সন্তান। আমি লক্ষ্য করতাম কি, আমি যেখানে পাঠ করতে যেতাম এরা ওখানে যেত, অনেক দূরে দূরে চলে যেত। একসময় আমি এদের বলতাম, প্রেমানন্দ, ধনঞ্জয়কে, এই মহিলাটা কে, স্বামীকে নিয়ে মেয়েকে নিয়ে পাঠে আসে? একদিন জানলাম তার গৃহ এখানে। এই পাঠ শুনতে শুনতে তার হৃদয়ে ভাবনা এলো ভক্তি জীবনে প্রবেশের। এরপরে প্রসাদ ভোজিও হয়ে গেল। প্রাত মুরারি মোহন দাস বাবাজি মহারাজের করুণার জন্য ব্যাকুল হয়ে গেল। আমরা বললাম, যা দীক্ষাটা সদ্গুরুর কাছ থেকে নিয়ে নে। তারা যে খুব ওপরে উঠে গেছে, খুব ভক্ত হয়ে গেছে এমন না, কিন্তু চেষ্টাটা তো করছে। একটা লক্ষ্য থাকতে হবে। আমাদের এখানে একজন মাস্টার মশাই আছেন, তার নাম বলবো না। তিনি আমাদের গৃহে গেলেন, বাবা বৈষ্ণবপদ বাবাজির চরণ আশ্রয় করতে চায়। বললাম, হ্যাঁ নিয়ে নিন, ধরি না। এরপরে দীক্ষাটা নিয়ে আর বাড়ি পুরো ফ্যামিলিকে প্রসাদ ভোজি বানিয়ে ফেললেন। শিক্ষকতা করলেও মালা তিলক নিয়েই তিনি শিক্ষকতা করেন। জীবনের আদর্শটাকে কম্প্রোমাইজ করেনি অন্যের কিছুর সাথে।
চলেছেন। এইভাবে একটা লক্ষ্য জীবনে স্থির করুন। আর কতদিন একুল ওকুল এই কুল করে এই তাই করে কাটাবো? লক্ষ্য স্থির করুন। লক্ষ্য ভেদ করতে গেলে লক্ষ্য স্থির করা চাই, না হলে কিন্তু আমরা পারবো না। আমরা এটা পারবো না, লক্ষ্য স্থির করতেই হবে। আর এর জন্য ভজন্তে মাং দৃঢ়প্রতা, যেটুকু ভগবত ভজন পেয়েছেন এটা দৃঢ় করে ধরে রাখুন। আমি আগেই বলেছি, আজকে ভালো খেতে পারিনি বলে আক্ষেপ করলাম, একবেলা ব্যস্ততায় খাওয়া হয়নি বলে কতবার ভেবেছি আজকে আমি খাইনি। একদিন দেহের একটু সুখ দিতে পারিনি, স্নান করতে পারিনি, ঘুমাতে পারিনি, কতবার বললাম আজ খুব কষ্ট হয়ে গেছে। ওই এতদিন যে ভজন করলাম না, এতদিন যে আত্মার খাদ্য দিলাম না, তার জন্য তো ব্যথা জাগে না। আত্মাকে আজ হরিনাম দেইনি, হ্যাঁ, আজ ভগবানের সামনে যাওয়া হয়নি। এখন সবই দেহ কেন্দ্রিক ব্যথা হবে। আত্মা যে শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে, আত্মা শুকায় না, কিন্তু আত্মার যে চেতনা ভাবনা তাকে তো কিছু দিচ্ছি না। আমি আজকের কথাগুলো খুব দার্শনিক বিচারের কথা বলছি, কারণ আমাদের উচিত এই লক্ষ্য জীবনে স্থির হওয়া। লক্ষ্য যদি স্থির না হয় তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। লক্ষ্য স্থির করতে গেলে আপনি আনুগত্য নিয়ে চলুন, উদারতা জীবনে আনুন, কিঞ্চিত করে আনুন, শুরুটা করুন শূন্য থেকে, ধীরে ধীরে দেখবেন পূর্ণতার দিকে এগিয়ে চলেছে। এই আনুগত্য, এই জীবনের লক্ষ্য, আজ একটা চরিত্র আপনাদের সামনে আনবো, বেশিক্ষণ আলোচনায় রাখবো না। সেই চরিত্র বড় বিরল। সেই চরিত্রের লক্ষ্যে অনেক কিছু ফেরানো যায়। আপনাদের রসিক মুরারির কথা মনে আছে? রসিক মুরারি, এখানে ভক্তমাল গ্রন্থ আছে, হঠাৎ স্মরণে এলো রসিক মুরারি। ইনার একজন শিষ্য ছিল রাজ কর্মচারী। গুরুদেব এসেছেন, তাই রাজ কর্মচারী রাজার খুব বিজ্ঞ মন্ত্রী। তিনি বললেন, মহারাজ, আমার শ্রী গুরুপাদ পদ্ম এসেছেন। দেখবেন গুরুদেবের নামটা নিতে গেলে কখনো গুরু বলবেন না, গুরুদেব বলবেন না, শ্রী গুরুদেব বলবেন। এটা খেয়াল রাখবেন, না কিন্তু অপরাধ হয়ে যাবে। বলবেন শ্রী গুরুদেব, শ্রী গুরুপাদ পদ্ম, এরকম বিশেষণ দিতে হয়, বিশেষণ দিতে হয়। তো উনি বলছেন শ্রী গুরুপাদ পদ্মের শুভাগমন হয়েছে, তো আপনি একটু অনুমতি দিন, আমি 3 দিন চলে যাবে, 3 দিন আমি আপনার রাজসভাতে আসতে পারবো না। তো সেই রাজমন্ত্রী 3 দিন ধরে শ্রী গুরুদেবের সেবায় রত, সেবা করেছেন প্রাণ ঢালা। এই সেবা করতে করতে 3 দিন পরে যখন আসছে না রাজা, উনি তো মন্ত্রী, বুদ্ধিমন্ত, অনেক বুদ্ধি, প্রায় রাজসভাটা উনিই চালান, রাজার উপদেষ্টা। 3 দিন এভাবে গুরু গুরু করে কাটাচ্ছে, আসলে বিষয়টা কি? উনি ছিলেন ভগবত বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী রাজা। বললেন, এই গুরুদেবকে তো একটু অপমান করা যাক, আর সেই সাথে একটু মাপও করা যাক, গুরু বলতে কি বোঝায়, কি আছে ওনার মধ্যে। উনি মন্ত্রীকে বলে পাঠালেন, আপনার শ্রী গুরুদেবকে আপনি একটু আমার রাজসভাতে, রাজ বাড়িতে আনুন, আমি একটু তাকে বন্দনা কীর্তন দর্শন করে ধন্য হই। বুঝতে পেরেছেন? কপটতা করে ডেকেছে। আর কি করেছে জানেন? একটা পাগলা হস্তি, রাজা তো হস্তিশাল আছে, ঘোড়াশাল আছে, একটা পাগলা হস্তিকে ওই তোরণের সামনে, গেটের সামনে রেখে দিয়েছে, যে গুরুদেব আসলেই যেন আক্রমণ করে, আর দেখি আমি কেমন গুরুদেব। মন্ত্রীকে বশ করেছে, শিষ্য করেছে, 3 দিন চরণে অঢেল সেবা করে যাচ্ছে নিবেদিত আত্মা হয়ে। একটা পরীক্ষার তো করা দরকার। চিলেকোটায় দাঁড়িয়ে রাজা দেখছে কি অবস্থাটা হয়। মন্ত্রী বুঝতে পেরেছে যে পাগলা হাতি দিয়ে এই ভক্ত বিমুখ, ভক্তি বিমুখ, ভজন বিমুখ রাজা গুরুদেবকে অপমান করতে চাইছে। চরণে পড়ে বলছেন, গুরুদেব, গুরুদেব আর এগিয়ে যাবেন না, আমি একটা অশুভ সংকেত, অশনি সংকেত দেখতে পাচ্ছি। গুরুদেব মাথায় হাত দিয়ে বলছেন, কোনো চিন্তা নেই, আমাকে যেতে দাও। উনি তো জানেন অন্তর্যামী,
কি বলবো আপনাদের, পাগলা হাতিটা তেড়ে আসছিল গুরুদেবের দিকে। গুরুদেব চোখ বন্ধ করে আর একবার একটু ভগবানকে স্মরণ করে হাতির চোখের দিকে চোখ দিয়ে বলছেন, বলো কৃষ্ণ বলো। এনারা তো সাধারণ না। যেই বলেছে, হাতির চোখ যে ওই মহতির চোখে পড়েছে, রসিক মুরারির চোখে পড়েছে। কি ঘটেছিল জানেন? সব হয় গো, সব হয়। ভক্তিতে কি না হয়। হাতিটা আস্তে আস্তে তার পদচক্রমণকে ধীর পায়ে এসে কি করলো জানেন? রসিক মুরারির পায়ের কাছে দুপা দিয়ে মুড়িয়ে দিয়ে তার চরণে সোট্টা দিয়ে প্রণাম করলো। রাজা ওপর থেকে এই দৃশ্য দেখলে পাগলা হাতিও পাগলা হাতিও দেখে যাকে চরণে ছুঁয়ে প্রণাম করে, ইনি আর যাই হন সাধারণ নন। ইনি আর যাই হন, ইনি সাধারণ নন। উনি নিচে নেমে এসেছে। নিচে নেমে এসে তার অহংকার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং দেখছে হাতির চোখ দিয়ে বিন্দু বিন্দু জল পড়ছে। উনি রাজাকে কৃপা করলেন, রাজাকে হরি কথা শোনালেন। ফেরার পথে যখন রসিক মুরারি গুরুদেব চলে আসছেন, তখন হাতিটা চিৎকার করে সুর তুলে কাঁদছে আর গুরুদেবকে স্মরণ করছে। হাতিটা তার শৃঙ্খল কেটে গুরুদেবের পিছনে পিছনে চললেন। কি বলবো, গুরুদেবের চরণ ছাড়া হতে চাইছে না। গুরুদেবের পেছনে পেছনে চললেন। গুরুদেব যেখানে ভক্ত গৃহে ছিলেন, যেখানে হরি কথা উনি বলতেন, হাতিটা দুটো পা সামনে দিয়ে আর তিনি কানটা উৎকর্ণ করে সেই হরি কথা শুনতেন। কি ঘটলো জানেন? রসিক মুরারি ওর কানে এসে দীক্ষা দিয়ে হরি নাম দিলেন, গলায় তুলসীর মালা দিয়ে দিলেন, অনেকটা মালা জোড়া দিয়ে দাদার সঙ্গে বুদ্ধপুণ্ড তিলক দিয়ে দিলেন, তার নাম দিলেন ভক্ত। যেই দীক্ষা পেলেন, আপনাদের কি বলবো, সদ্গুরুদেবের সাধুর মহিমা কৃপা শক্তি এমন, ওই দিন থেকে ও প্রসাদ ছাড়া কিছু পেত না। ওই দিন থেকে সাধুরা উচ্ছিষ্ট যেখানে ফেলতো না, ওই যে বড় প্যান্ডেলে ভক্ত সেবা হতো, যেখানে উচ্ছিষ্ট পাতাগুলো ফেলতো, ও শুনেছে সাধুর উচ্ছিষ্ট পেতে হয় ওই কলা পাতাগুলো আর ওই পাতায় লাগা প্রসাদ গুলো। কিন্তু জল কোথায় খেত জানেন? এখন কিন্তু আধুনিক ব্যবস্থা ছিল না। আগেকার দিনে সাধু সেবা বৈষ্ণব সেবা হলো বড় একটা গর্ত কেটে ওইখানে আসমন জল করতো। ওই সাধুদের হাত ধৌত জলগুলোই ও পান করতো চরণামৃত মনে করে। সদ্গুরুদেবের কৃপায় এই কলিযুগেরই তো ঘটনা। এইভাবে যেখানে যেখানে গুরুদেব যেত, সেখানে সেখানে ও এই হরিনাম শুনত, এই প্রসাদ পেত, আর কিছু পেত না। একদিন গুরুদেব বললেন, কিরে শুধু হরি কথা শুনবি? বৈষ্ণব সেবা সাধুর সেবা না করলে জীবনে প্রেম ভক্তি হয় না। সেবাই প্রেম এনে দেয়, সেবাই ভক্তি এনে দেয়। তো বসে বসে শুধু এই করবি? কি করতো জানেন? জঙ্গল থেকে বড় বড় কাঠের গুড়ি গুলো আনতো সাধু সেবা রান্না হবে বলে পিঠে করে। ওই যে গুরুদেব বলেছেন, একটা জিনিস বলি, হাতে করে সেবা না করলে কারো প্রতি প্রীতি অনুরাগ জন্মায় না। সন্তানের মলমূত্রেও মা গন্ধ পায় না। শিশুকালে মলমূত্র ত্যাগ করলে মা এক হাতে খায়, ঘৃণা করে না। দেহে পক্স হলে দেখবেন অনেকেই ঘৃণায় পাশে যায় না, কিন্তু মা সেই পুজ রক্তগুলো আঁচল দিয়েও মুছে দেয়। ঘৃণা হয় না কেন জানেন? হাতে করে কারো সেবা করলে তার প্রতি ঘৃণা বোধ আসে না। সেবা ছাড়া ধর্মই হয় না। আমরা শুধু অনেকেই সেবা নিতে শিখেছি, সেবা করে দেখবেন সেবার মধ্যে কি আনন্দ। এই বাড়িতে 5 জনের রান্না হয়েছে, এই বাড়ির সদস্য 5 জন। হঠাৎ 5 জন সাধু এসে উপস্থিত। ওদের ওই খাদ্যটা যদি 5 জন বৈষ্ণবকে দেয়, জল খেয়ে তারা পরমানন্দে রাত কেটে যায়। যে আজকে ওই সেবা করার মধ্যে যে আনন্দ, এটা যারা করে তারা বোঝে। অন্যকে সেবা করবার মধ্যে যে আনন্দ, সেবা না করলে বোঝা যায় না। সেবাটাই ধর্ম। জীবনে
জীবনে যদি ঋণ মুক্ত হতে চান, বন্ধন মুক্ত হতে চান, যার যতটুকু সামর্থ্য, আচ্ছা আমার সামর্থ্য নেই, আমি সেবা করবার মতো আমার অর্থ বল, লোকবল, শারীরিক বল নেই, বলে তাও সেবা করতে পারবে। সেই সেবাটা মনে মনে যদি ভগবানের কাছে বলেন, ওদের মঙ্গল হোক, ওর কল্যাণ হোক, এটাও সেবা। অন্যের মঙ্গল চিন্তাটা করবেন, এটা অনেক বড় সেবা। কারো দুঃখে, কারো যন্ত্রণায়, কারো রোগে যদি তার মঙ্গলের জন্য ভেতরে ভেতরে ভাবেন, এটা অনেক বড় সেবা, এটা অনেক বড় সেবা। আমরা সেবা ভুলে গেছি, সেবা নেওয়ার জন্য ব্যস্ত। সেবা না করলে এই জগৎটাই সেবার জগৎ, এই জগৎটাই সেবার জগৎ। কি করতো জানেন? বাজারে যেত, গিয়ে সবজিওয়ালাদের কাছে সুর পেতে, হাতিরা তোলে না, টাকা টাকা তোলে, আর সুর পেতে দিত। আর সবাই জানতো তিলক, এর গলায় তুলসীর মালা, সবাই সবজি দিয়ে দিত, এগুলো পিঠে করে বয়ে আনত। এমনি করে সেবা করে যেতে লাগলো। এই সেবা করতে করতে ওর নাম চারিদিকে ছড়িয়ে পড়লো। রসিক মুরারির, রসিক মুরারির এই সাধু করেছেন উনি, তিলক, তার কণ্ঠী মালা, এসব চারিদিকে ছড়িয়ে পড়লো। এক সময় রসিক মুরারিকে বললেন, বাবা দোকান থেকে এক বস্তা চাউল নিয়ে আসে, কলার খাদিটা নিয়ে আসে, তো আমরাও তো ব্যবসা করে খাবো, এভাবে যদি আপনি ওকে দিয়ে, ভক্তকে দিয়ে করান। তখন বললেন, তুই আর কেউ যদি তোকে কিছু দেয় সেটা নিবি, কারো কাছ থেকে কিছু। বিশ্বাস করুন, সেই দিন থেকে আর সুরে কিছু তুলতো না, কাঙালের মতো দাঁড়াতো দুয়ারে, যা দিত তাই নিয়ে আসতো। হাতিও কথা শুনলো, কিন্তু আমি গুরুদেবের কথা শুনলাম। হাতিরও আনুগত্য এলো, কিন্তু আমার এলো না। এক রাজ্যে, তখন তো ছোট ছোট রাজ্য, খন্ড খন্ড রাজ্য, এক রাজ্যে রসিক মুরারি গেছেন। আর তখন সাধু সঙ্গে এরকম লাইট প্যান্ডেল করতো না, এটা মাঠ, ফাঁকা মাঠে সাধুরা আসতো, হরিকথা হতো 2-4 দিন ব্যাপী। এরকম বসেছে রসিক মুরারি। ওই দেশের রাজা এই হাতির কথা শুনলেন। সে তিলক, মালা সবকিছু এরকম আনতে পারে, এই হাতিটার প্রতি রাজার বললো, এরকম একটা হাতি আমার চাই। সব বোঝে, সব করে। উনি কি করলেন, যখন বললেন হাতি তো ওরা দেবে না ভক্তরা, বললো যখন রাস্তায় বা বাজারে আসবে, তোমরা 10-20 জন নিয়ে ওকে শৃঙ্খলিত করে নিয়ে আসবে। শুনুন, প্রারব্ধে হয়তো এটা ছিল, ওকে ওই 10-12 জনের দল এসে আর শিকল, প্রথমে বুঝতে পারেনি, বৈষ্ণব মনে করে যাকে দেখতো মাথা নিচু করতো, ওই ফাঁকে গলায়, পায়ে, আর তারা গাড়ি ঘোড়া নিয়ে ওকে টানতে টানতে নিয়ে গেল। রাজা বলল, বস্তিশালায় ওকে বেঁধে রাখো। বিশ্বাস করুন, 7 দিন মুখে জলও দেয়নি, 7 দিন মুখে জলও দেয়নি। সাধু সঙ্গ হারা হয়ে, গুরুচরণ হারা হয়ে চোখের জল ফেলত। 7 দিন সে মুখে কিছু দেয়নি। রাজাকে জানালো, এ হাতে এখানে রাখা যাবে না, ও মুখে কিছু দেয় না, 7 দিন ধরে শুধু চোখের জল ঝরছে, ও কিছু খায় না। রাজা বললো, এক কাজ করো, গঙ্গার তীরে নিয়ে যাও, একটু ফাঁকা জায়গায়, ঘুরে ঘুরে বেড়াতো তো, শৃঙ্খলিত হয়ে থাকতো না বদ্ধ, ওকে একটু গঙ্গার তীরে নিয়ে যেয়ে খেতে দাও। গঙ্গার তীরে বেঁধে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মুখের কাছে যা দেয় তা খায় না, গঙ্গার দিকে তাকিয়ে চোখের গঙ্গা হয়েছে। ও মা গঙ্গা, আমি হাতি বলে কথা বলতে পারি না বলে, জন্তু জানোয়ার বলে, গুরুচরণ ছাড়া, মা মা তোকে দেখেছি, নিশ্চয়ই কৃপা হবে। হাতিটা কি করলেন জানে, দৌড়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন, দিয়ে মনে মনে গঙ্গাকে বলছেন, মা তুমি পতিত পাবনি, তুমি শ্রীহরির চরণের চরণামৃত, মা এ জীবন আর ভালো লাগে না, বন্দি জীবন আর ভালো লাগে, পারো না মা? এ গঙ্গা, তোমার পরশে এই দেহটা ত্যাগ করে আমি যদি মনুষ্য জন্ম নিয়ে সাধুগুরু সেবা করতে পারি, মা আমি বাঁচতে চাই না। হাতিটা কি করলেন জানেন, গঙ্গা জল মুখের মধ্যে দিয়ে মা গঙ্গাকে স্মরণ করতে করতে ওইখানেই ডুবে শরীর ত্যাগ করলেন। এই ভাগ্য কি আমারও হবে? হবে না। গুরুদেবের কৃপা পেয়ে
জীবনের এদের উদ্ধার হতে আর বাকি থাকে? এদের উদ্ধার হতে আর বাকি থাকে না। আমি উত্তর দিনাজপুরে আমাদের বিনোদ বাবার পাঠে 2-3 বছর গেছি। ওই বাড়িতে একটা কুকুর আছে, জানে? কুকুর বললে আমার বিবেকে বাঁধে। তাকে ভক্ত বলে ডাকি। কি করে জানেন? ওকে সুন্দর করে রেখেছে এবং প্রসাদ বিনা কিছু পাবে না। সেই রাধা মাধবের নিতাই গৌরের প্রসাদ পাবে। অবাক হয়ে কি দেখলাম জানেন, এই 2 বছর ওখানে যখন কীর্তন হয়, ও সামনের দুটো, ওই ওদের তো হাত নাই, সামনের দুটো পা তুলে দিয়ে কান খাড়া করে চিৎকার করে নাম করতে থাকে, নাচতে থাকে। যতক্ষণ হরিনাম হবে, শঙ্খধ্বনি হবে, ঘন্টা ঝাঁজ বাজবেও নাচতে থাকে। আমি নিজে চোখে দেখেছি। আমাকে বিনোদ বাবা বললেন, বাবা ওর কৃপাতেই হয়তো আমি 1 পা 2 পা এগিয়েছি। ও আমার সাথী, আমার ভক্ত। প্রসাদ না দিলেও পাই না, অন্য কিছু ওর মুখের সামনে আমি দিয়ে দেখেছি, পাই না। একটা কুকুরের হৃদয়ে প্রসাদ পাওয়ার, হরিনামে মুখে বলতে পারে না, চিৎকার করতে থাকে। মাঝে মাঝে মনে হয় সন্ধ্যাবেলায় কোনো মায়েরা শঙ্করধ্বনি উলুধ্বনি করলে কোনো কুকুর দেখবেন চিৎকার করে, ওরকম করে, কিন্তু ও বলতে পারে না। ওদের ডাক ঠিক ভগবানের কাছে যায়। আজ জন্মে হয়তো ভগবান ওকে ওইভাবে পাঠাবে না। এই জন্য একটা লক্ষ্য রাখো যে হ্যাঁ ঠাকুর, আমি প্রতিদিন পারলে একটু জল তিলক নেব, আমি কণ্ঠে একটা তুলসীর মালা অন্তত রাখবো। ওই যে বললাম, রাস্তার কুকুরের গলায় ঘন্টা বাঁধে না, মালিকের বাড়ির কুকুরের গলায় লোহার চেনটা একটা ঘন্টা ঝোলানো থাকে। একটা তো চিহ্ন থাকুক যে আমি তোমার, গুরুদেব আমি তোমার, ভগবান আমি তোমার, একটা তো চিহ্ন থাকুক। আর জীবনের একটা লক্ষ্য রাখো, প্রভু এই জন্মে আর জন্ম পাবো কিনা, আর জন্ম হবে কিনা, পশুকুলে যাব কিনা। আর একটা কথা বলি, এই যে সেবার কথা বললাম না, মানুষ ব্যতীত পৃথিবীতে সেবা, এমন সেবা অন্য কোনো প্রাণী করতে পারে না। আমরা বলি কি, গাভীমা আমাদের দুধ দেয়, গাভীমা আমাদের দুধ দেয় না, আমরা দুধটা ওর কাছ থেকে কেড়ে নিই। কেমন জানেন? বাছুর বেঁধে রেখে আপনি দুধ দহন করতে যান, দেবে? দেবে কিনা? তাহলে দুধটা কিসের জন্য গাভীর পাটে দিচ্ছে? বাছুরের জন্য। ওই বাৎসল্য প্রেমে, মায়ের বাৎসল্য প্রেম, বাছুরটা গিয়ে ধুধু দিয়ে দেয়, ধাক্কা দিতে থাকে, ওতে মায়ের বাৎসল্য, সন্তানের প্রেম জেগে ওঠে, আর তখনই দুধ ক্ষরণ। আর আমরা কি করি? বাছুরটাকে তখন সরিয়ে দিয়ে টেনে জোর করে নিয়ে দেয় না, আমরা নিয়ে নিই। তবে শাস্ত্রে আছে, দুধ যখন ভগবানের অভিষেকে লাগায়, চরণামৃত করে পঞ্চামৃত, সেই দুধটা তার কাছ থেকেই নেবে, যে বাছুরকে বঞ্চিত করে দুধ বিক্রির জন্য টেনে নেয় না। ওই দুধের মধ্যেও হিংসা থাকে। ওই যে বাছুরটাকে খেতে দিল না, আজকে পর্ব আছে, আজকে দুধের দাম বেশি, ওকে খেতে দিল না, ওই দুধে ভগবান প্রসন্ন হবে। এমনও ভাবতে হয় ভগবানকে আনন্দ দিতে গেলে। আচ্ছা, গাছের ফল কি আমায় দেয় না আমি কেড়ে নেই? যদি বলেন গাছের তলে পড়ে যায়, তাও তো আমি গিয়ে নিয়ে আসি, তোমার বাড়ি আসে না। মানুষ একমাত্র সেবা করতে পারে। আচ্ছা, এইখানের বৃক্ষ নবদ্বীপে গিয়ে সেবা করতে পারবে? ছায়া দিতে পারবে? আকাশচর, খেচর, জলচর, কিরমিকির, পৃথিবীর যত প্রাণী, সব সেবা মানুষ করতে পারে, সকলের সেবা করতে পারে। একটা প্রাণী আহত হয়েছে, তাকে সেবা করতে পারে। একটা সাপ জড়ো হয়ে পড়ে আছে, তাকে দুধ দিয়ে আবার সুস্থ করে মানুষ তো সেবা করতে পারে। শুধু জীব জগতের কীট পতঙ্গের, স্থাবর জঙ্গমের নয়, বৃক্ষলতা নয়, এই মানুষ দেবতার সেবা করতে পারে, এই মানুষ প্রীতি লোকের সেবা করতে পারে, এই মানুষ ভগবানেরও সেবা করার অধিকার আছে। সেবাটাই মানুষের ধর্ম, সেবাটাই ধর্ম। এই জন্য হাতটা বাড়ান, হাতটা বাড়ান, হৃদয়টা বাড়ান, যাতে সেবা করতে পারি। আমি অনেক দুর্ভাগা, জানেন, বড় বড় কথা বলছি শাস্ত্র সামনে রেখে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, কিন্তু সেবা আমি করতে শিখিনি। আমি আজকের যে মানুষগুলো আমার খুব প্রিয় অন্তরঙ্গ মানুষ, আমি এদের দেখেছি সেবা ভাবনা কাকে বলে।
অনেক দূরে পাঠে গেছি, কেউ না বাড়ি থেকে প্রসাদ করে নিয়ে গেছে, ওইখানে হয়তো উনি প্রসাদ পাবেন না, করে নিয়ে গেছে, সেই প্রসাদটা হাতে তুলে দেন। তখন ভাবি এই চিন্তাটা তার মাথায় সারাদিন কাজ করেছে, ওইখানে একটা প্রসাদ পাবেন না। সেবা ভাবনাটা রাখুন, সেবায় উদারতা আনবে, সেবায় হৃদয়টা প্রশস্ত করবে। তবে হ্যাঁ, সেবার বিনিময় যেন কোনো স্বার্থ ভেতরে লুকিয়ে না রাখি, তাহলে কিন্তু সেবা হবে না, সেটা স্বার্থই হয়ে যাবে। সেবার বিনিময় যেন নিজের কোনো চাওয়া পাওয়ার ইচ্ছা না থাকে, সেটাই প্রকৃত সেবা। এই সেবা ভাবনায় একটা লক্ষ্য রাখি না আসতে। বাড়িতে মাঝে মাঝে আমাদেরকে দাদাদেরকে এরকম করে ডাকান না 2-5 জনে, এখন অনুষ্ঠান দিতে গেলে মানুষের অনেক বড় মনে হয়, আসে এরকম করে একটু ডাকুন, ঘরোয়া অনুষ্ঠানগুলো দরকার। এখানে যে ভাবের উৎপত্তি হয় অনেক বড় বড় অনুষ্ঠানেও সেটা হয় না। সামর্থ্য অনুযায়ী আমার তো মনে হয় মাসে নয়, সপ্তাহে একদিন একটু ঘরোয়া হরি কথা বলা ভালো, 2-4 জন বৈষ্ণব আনা ভালো। এতে হৃদয়টা খুব প্রশস্তি হয়, হৃদয়টা খুব উদার হয়। করে দেখবেন এতক্ষণ তো সংসার ছিল না, আমাদের মাথায় ছিল, হৃদয়ে তো কোনো জ্বালা যন্ত্রণা, অপরের প্রতি বিদ্বেষ হিংসা ছিল না। এইটুকু সময় মানুষ আনন্দ পাওয়ার জন্য গাড়িতে করে কত জায়গায় বেড়াতে যায়, পিকনিক করতে যায়, বাগানে যায়, যায় না একটু স্বস্তি পাবো বলে। আমার মনে হয় যারা একবার এই রোগের রোগী হয়েছেন যে স্বস্তি কোথায়, আনন্দ কোথাও, তারা আর কোথাও যেতে চাইবেন না। সাধু সঙ্গেই প্রকৃত বিশ্রাম হয়, সাধু সঙ্গেই প্রকৃত আনন্দ হয়। স্বামীজির একটা কথা বলি, যদি কখনো ক্লান্ত হয়ে পড়েন, শ্রান্ত হয়ে পড়েন, চারিদিকে নিরাশা ঘিরে ধরে, হৃদয়ে যদি বিন্দুমাত্র শান্তি অনুভব না করেন, তবে সাধু সঙ্গে আসবেন, হরিকথার সাগরে ডুববেন, দেখবেন হৃদয়ে আর কোনো জ্বালা, আর কোনো যন্ত্রণা, আর কোনো শোক ভয় নাই। আমাদের মঙ্গল খোকনদাকে বলি, দাদা দুটি কথা বলুন। প্রেমানন্দ বলবে, দুটি কথা বলুন। যাই হোক, উনি বলতে চান না, বলাতে চান, আমরা প্রেমানন্দকে অনুরোধ করছি উনি দুটি সমাপনী কথা বলুন। আর একটু অনুরোধ, কৃপা করে যারা এসছেন আমার এই দিদি ভাই, আমার এই দাদার গৃহে, একটু কিঞ্চিত প্রসাদ না নিয়ে কেউ যেন যাবেন না, একটু প্রসাদ নিয়ে যাবেন। আমি প্রেমানন্দকে অনুরোধ করছি সামান্য দুটি কথা আস্বাদনের জন্য সমাপনী কথা। জয় শ্রী গুরু প্রেমানন্দে।